তাহলে বোঝাই যাচ্ছে সমস্যাটা যানজটের ছিল না, সমস্যাটা আসলে একটা সম্প্রদায়কে নির্দিষ্টভাবে আদারাইজ করা। মুসলমান মানুষেরা যদি 2 ঘন্টার জন্য নামাজ পড়ে তাহলে শহরের মানুষের প্রচণ্ড মানে কি বলবো চলাচলে সমস্যা হয়ে যেতে পারছে, কিন্তু 7 দিন ধরে মানে প্রধানমন্ত্রী এসে রেড রোডে যোগাসন করবেন, 7 দিন ধরে রেড রোড বন্ধ থাকবে, সেবেলা রাস্তায় মানে যান চলাচলে মানে সমস্যা হচ্ছে না। সেই জায়গায় যাই হোক মুসলমানদেরকে ভিলিফাই করার জন্য ওনারা নামাজ বন্ধ করেছিলেন। এখন যানজটের সমস্যা, এখন 7 দিনের জন্য ওই রেড রোড শুধু না, রেড রোডের গোটা ধর্মতলার ওই চত্বরটা বন্ধ থাকবে। প্রায় 7টা না 9টা রাস্তা ওরা বন্ধ রাখার নিদান দিয়েছে। এবং তাজ্জব করার মতো বিষয়, 21 তারিখে নিটের এক্সামিনেশন আছে, যে পরীক্ষার প্রশ্নপত্র ওনারা বারবার লিক করে দেন। তো সেই পরীক্ষা আছে, পরীক্ষার দিন ছাত্রছাত্রীরা বিপদে পড়বে, কিন্তু তাতে ওনাদের কোনো যায় আসছে না। হ্যাঁ, তো যোগ দিবসের জন্য হোক, তাহলে নামাজটা যখন তোমরা ব্রিগেডের গ্রাউন্ডে করেছো, তাহলে যোগ দিবসটাও তোমরা ব্রিগেডের গ্রাউন্ডে করো। তোমরা রাস্তা আটকে কেন করতে যাবে? এবং বিজেপি সরকারের যে বারবার এই একটা সম্প্রদায়ের প্রতি যে পার্টিকুলার টার্গেট করা, তাদেরকে যে টার্গেট করে করে তাদেরকে এইভাবে কোণঠাসা করে দেওয়া। রেড রোডে আজকে থেকে তো নামাজ হতো না, 1947 বা তারও আগে থেকে নামাজ হতো। এমনকি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ভারতের যখন আর কি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হচ্ছে, যারা ভারতপন্থী মুসলিম ছিল তারা ওই শহীদ মিনার ময়দানে আগে ওই সংঘবদ্ধভাবে নামাজ হতো, সেখান থেকে সরে এসে ভারতপন্থী মুসলমানরা ঠিক করলো তারা রেড রোডে নামাজ পড়বে। তার মানে ভারত পাকিস্তান বিভাজনের সময় একটা ইন্টিগ্রেটেড ভারতবর্ষ, একটা সর্বধর্ম সমন্বয়ের ভারতবর্ষ, একটা সেকিউলার ভারতবর্ষ, একটা বহুত্বের ভারতবর্ষের পক্ষে যে মুসলমানরা দাঁড়িয়েছিল তাদের নামাজের জায়গা ছিল রেড রোড। এইটাই ছিল ওই জায়গায় নামাজের ঐতিহাসিক গুরুত্ব। এখন যাই হোক, সেই সব তো ইতিহাসের তো এনারা ধার ধারেন না, ইতিহাসটাকে একেবারে নষ্ট করে দিতে চান। রাস্তাটা সমস্ত মানুষের, এই রাজপথ সমস্ত মানুষের জন্যেই রাজপথ খোলা রাখা দরকার আছে। সেইটাকে অন্যরকমভাবে ন্যারেটিভ তৈরি করে চালানোর এবং একটা স্পেসিফিক ধর্মকে নিয়ে ঘৃণার পরিস্থিতি তৈরি করার চেষ্টা যারা করছে, তারা আসলে সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দিতে চাইছে এই রাজ্যে, এটাই আমরা মনে করছি। হচ্ছে বেকারত্ব বাড়ছে, বৈষম্য বাড়ছে, মানুষের মধ্যে ক্ষুধা বাড়ছে, অনাহার বাড়ছে, গরিব মানুষের পেটের উপর দিয়ে বুল্ডোজার চলছে। এই ক্ষোভটাকে একটা অন্য দিকে চালিত করতে হবে, এটাই বিজেপি RSS এর একেবারে পলিটিক্যাল ব্লুপ্রিন্ট। সেই জায়গা থেকে সেটা তারা মুসলমানদের দিকে ঘুরিয়ে দিতে চায়, দেশের সিংহভাগ মানুষের ক্ষোভটাকে মুসলমানদের দিকে নিক্ষিপ্ত করতে চায়। সেই জন্য মুসলমানদের নিয়ে নানা প্রকার ইস্যু তারা তুলে আনে। অর্থাৎ এই হিন্দু মুসলিম বিভাজন সৃষ্টি করা, এইটা তো মানে একসময় ইংরেজরা করে গেছিল, আজকে সেই বিজেপি সরকার একই জিনিস করছে। কোনো রাস্তায় যানজট হচ্ছে বলে নামাজিদের তুলে দিচ্ছে, এইটা ওনাদের লক্ষ্যই না। ওনাদের লক্ষ্য হিন্দু মুসলমান একটা ওই বাইনারি ক্রিয়েট করে রাখা, মারামারিটা জিইয়ে রাখা, বিভেদটা জিইয়ে রাখা, যাতে করে ওনারা 100 রকম মানুষের ক্ষতি করেও ভোটটাকে নিজেদের দিকে জড়ো করতে পারেন। তাহলে আইনের কথা যদি আমি মানি, যদি কেউ রেড রোডে নামাজ পড়তে না পারেন, ভালো কথা, তাহলে সেখানে যোগ দিবস ও রাস্তা আটকে কখনো করা উচিত না।